নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর কোপ্তাকারি। দেখো, তার জন্য এখানে কিছুটা আলু ছুলে নিয়েছি, ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেখো, এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আদা বাটা, জিরে বাটা আর দুটো টমেটো আর টক দই। এবার সবার প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসও বাঁচবে। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের কাছে ম্যাশার না থাকলে গ্লাসের পেছন দিয়েও কিন্তু করে নিতে পারো। এবার কিছু মশলা অ্যাড করেছি, চিলি ফ্লেক্স আর যে ভাজা জিরে গুঁড়ো আর হলো ধনের গুঁড়ো অল্প আর হলুদ। এবার 4-5 চামচের মতন আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা না দিয়ে তোমরা কর্নফ্লাওয়ার কিন্তু দিতে পারো বাইন্ডিংয়ের জন্য। এবার আমি একটা বলের শেপে দিয়ে নেব কোপ্তাগুলোকে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাহলে দেখবে হাতে লেগে যাবে না। সবগুলো আমি এরকম গোল গোল করে করে নেব। এবার দেখো, কড়াইয়ে সাদা তেল দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব, নাহলে কিন্তু লেগে যাবে। খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কোপ্তাগুলোকে ভেজে নেব। এবার ওই টমেটোটা একটু পেস্ট করে নেব। টমেটো আর কাজু বাদাম কিশমিশ সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নেব। দইটাও দিয়ে দেব। এবার অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। এবার দেখো, একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখো, জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার যে পেস্ট করে নিয়েছিলাম কাজু বাদাম কিশমিশ আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝালটা তোমরা বুঝে দেবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো 1/2 চামচ দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আলুর কোপ্তা ভীষণ নরম হয়। এবার 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার দেখো, অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। তোমাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে একবার হলো কিন্তু আলুর কোপ্তা নিরামিষের দিনে করবে, দেখবে ভীষণ ভালো হবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো, কত সুন্দর আলুর কোপ্তাকারি তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নিয়েছি। এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি।
আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।